স্বাধীন হয়ে গেছে কি? হ্যাঁ, স্বাধীন হয়ে গেছে কি? আজকে আপনাদের নিয়ে এসেছি মাদারীপুর জেলার ধুলুগ্রাম ইউনিয়নে। এই ইউনিয়নে একটা জমিদার বাড়ি আপনাদের ঘুরে দেখাবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন। সময়ে হারিয়ে যাওয়া এক ঐতিহ্যের নাম জমিদার বাড়ি। এই প্রাচীন স্থাপত্য শুধু একটি বাড়িই নয়, বরং আমাদের ইতিহাস, সাংস্কৃতিক আর ঐতিহ্যের জীবন্ত সাক্ষী। 60 আর 40 আর 40 আর 24 40 আর 24 কত হয়? 64 64 আরো আগে হবে 64 70 বছর। আপনারা যেটি দেখছেন এটি কোন জমিদারের তার নাম আমরা জানতে পারিনি। এই বাড়ির প্রতিটি দেয়াল, প্রতিটি খিলান যেন অতীতের এক এক গল্পের পাতা। রাজকীয় স্থাপত্য, কারুকাজ আর শৌখিন নির্মাণ শৈলী এখনো মানুষের চোখ জুড়িয়ে দেয়। অনেক ঝামেলা হয়েছে। কেমন ঝামেলা ওই চেয়ারম্যানের সাথে চেয়ারম্যানের আগে আমাদের ব্যস্ত কিনে করছে চেয়ারম্যানে আবার আর বাহিনী আছে সে যে আরেকজনের ব্যস্ত হয়েছে এই নিয়ে আমাদের ঝামেলা হয়েছে। অনেক ঝামেলা করার পরে আমরা পাইছি এটা কিনছেন না? ইন্ডিয়া চলে গেছে সব সবাই ইন্ডিয়া চলে পাকিস্তান গেছে। স্বাধীন হয়ে গেছে কি? হ্যাঁ, স্বাধীন হয়ে গেছে কি? স্বাধীন হয়ে গেছে। এই জমিদার বাড়ির পাশে রয়েছে একটি প্রাচীন দিঘি, যা সেই সময়কার ঐশ্বর্যের নিদর্শন। জমিদার সাহেব নিজ হাতে খনন করেছিলেন এই দিঘি। সময় বদলেছে, কিন্তু এই দিঘির জল আজও বয়ে নিয়ে চলেছে শতবর্ষের গল্প। অনেকেই বলেন এই দিঘিতে এক সময় রূপার কলস ভেসে উঠত পূর্ণিমার রাতে। সময় বদলেছে, সমাজ বদলেছে, জমিদারি নেই, কিন্তু এই জমিদার বাড়ির আজও আমাদের ঐতিহ্যকে ধরে রেখেছে কালের নীরব সাক্ষীর মতো। আপনাদের কাছে কি আছে এমন কোনো ঐতিহাসিক স্থানের গল্প? জানাতে ভুলবেন না।